ভিডিওটা দেখেন প্রবাসী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, এটা হচ্ছে কেরানীগঞ্জ। এইখানে যারা প্রবাসী আছে সকলেই যায় একটা ট্রেনিং দিতে। ট্রেনিংটা হয় 3 দিনের। 3 দিনের ট্রেনিংয়ে একটা ফিস কাটতে হয়, একটা রিসিপ্ট কাটতে হয়। এই রিসিপ্টটা এরা সবসময় 10 টাকা করে 20 টাকা করে বেশি নেয়। আর 100 টাকার ফিসটা 100 টাকার রিসিপ্টটা 120 টাকা বেশি নেয় সব জায়গায়। 100 ওই জায়গার ভিতরে 120 টাকা বেশি নেয়। আর মসজিদের নামে মানে প্রত্যেকটা ক্লাসের থেকে এরা টাকাও নিতেছে। আবার যখন রিসিপ্টটা দেয় মানে প্রশিক্ষণের একটা রিসিপ্ট আছে, যারা যারা ওই প্রশিক্ষণ আর কি ক্লাস করে তাদেরকে একটা আরেকটা রিসিপ্ট দেয়। ওই রিসিপ্টটা নেওয়া হলে আবার 20 টাকা করে নেয়। দেখেন দুর্নীতি কীভাবে করে। এই লোকটারা তো আপনারা সবাই চিনেন না? তো আমি চাই এই ভিডিওটা সবাই বেশি বেশি শেয়ার করেন। আমাদের প্রবাসীদেরকে আমরা প্রবাসী আসার সময় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে গেলেই আমাকে যে একটা হয়রানি করা হয়, বলে সার্ভারের সমস্যা। আপনারা দেখেন সার্ভারের সমস্যা, এই সমস্যা করে আবার এরা কন্টাক্টেও অনেকের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে কন্টাক্টে অনেকের করে দিতেছে। কিন্তু কীভাবে করতেছে? কন্টাক্টে একদিনের ভিতরে মানুষ করে আসে। কেমনে করে এই লোকগুলি? এরাই মনে করেন যে এই কন্টাক্টে করে এরা এই দুর্নীতিটা করে। সোচ্চারণ সবাই ভিডিওটা শেয়ার করেন, জানি সকলে দেখুক, আর এর বিরুদ্ধে জানি সরকার পদক্ষেপ নিতে পারে। এরা কীভাবে দুর্নীতি করে, এই দুর্নীতির জন্য জানি প্রশাসন এই দিকে একটু খেয়াল করে। আপনারা সবাই বেশি বেশি শেয়ার করেন যারা প্রবাসী আছে ভিডিওটা। আধা ঘন্টা শিশু প্রকল্প 4 নম্বর কখনো লোক খারাপ সুসম্পর্ক রাখতে ভাষা শিখতে কোনো প্রশ্ন আছে আপনাদের? স্যার আসলে পারবে তো হয়তো নাই, স্যার কোন থাকতে পারে, তাহলে আমরা স্যার আসতে স্যার একটা বেশি মানে এখানে 12 জন বেশি আছে, তাদেরকে এখানে বসাইতে আজকে আমাদের বসতে একটা বেশি পারে। স্যার আজকে বলে সার্ভারের সমস্যা। হ্যাঁ তারপর তাহলে আমাদের কি করতে হবে? মাঝে মাঝে বলে কি করতে হবে? এমডি কামরুল, এটা হচ্ছে আবুল হোসেন, তারপর হচ্ছে নীরব আহমেদ, এটা হচ্ছে অমলক, নীরব আহমেদ এটা হচ্ছে অমলক বাদশা, অমলক বাদশা। আচ্ছা এখন নিবেদন আপনি ট্রাই করে দেখবেন। আচ্ছা আর তো আপনার কি না
আচ্ছা বসেন না, বসে তাও ঠান্ডা ভাই। আপনি রাতে দেখুন কামলা বা যদি না মিলে কামলা বা একই জামা পাচ্ছি কি জানা ঠিক আছে আপনি দাঁড়ান মানে আমি তো নাম বিতরণ করছি যদি না মিলে তা নেবেন না নাম হতে লাগে আচ্ছা কামাল হোসেন পিতা আব্দুল হাসেন আবুল হাসেন আচ্ছা এমডি সজীব পিতা হচ্ছে পাশার খলিফা